অনেক ব্যক্তি যখন মালা জপ করতে বসে তখন কিন্তু তাদের মাথার মধ্যে নানা রকম খারাপ চিন্তা ভাবনা আসে, আর এই খারাপ চিন্তা ভাবনা আসার কারণে কিন্তু তারা মালা জপ করা ছেড়ে দেয়। কিন্তু আপনি জানেন, মালা জপ করতে বসার সময় যদি আপনার মাথার মধ্যে অর্থাৎ মস্তিষ্কের মধ্যে বা চিন্তা ভাবনার মধ্যে নানা রকম খারাপ চিন্তা ভাবনা এসে হাজির হয়, তাহলে সেটা কতটা শুভ প্রভাব ফেলতে পারে আপনার জীবনে। ধরুন আপনি বিদেশে থাকেন 20 বছর পর বা 5 বছর পর, সে যে সময়টাই হোক, আপনি বিদেশ থেকে বাড়িতে ফিরলেন দেশের বাড়িতে। সেই দেশের বাড়িতে কিন্তু আপনার ঘরে কেউ থাকতো না, ঘরটা একভাবে বন্ধ হয়ে পড়েছিল 5 বছর বা 20 বছর। আপনি সেই দরজাটি খোলার পর সেই ঘরের মধ্যে নোংরা ঝুল চারিদিকে ছিল। আপনি কি করলেন? সেই ঝুল পরিষ্কার করলেন, নোংরা পরিষ্কার করলেন, ধুলো পরিষ্কার করলেন, কিন্তু সেই কিছুক্ষণের মধ্যে যখন ঘরদোর আপনি পরিষ্কার করে ফেললেন, কিন্তু যখন আপনি পরিষ্কার করেছিলেন সেই ধুলো ময়লা ঝুল আপনার চোখের মধ্যে, নাকের মধ্যে, নানা জায়গায় কিন্তু প্রবেশ করেছিল। আপনাকে কিন্তু ওই ধুলো বালি ঝুল আকর্ষণ করেছিল। কিন্তু আপনি ঘরদোর পরিষ্কার করে ফেললেন, কিছুক্ষণের মধ্যে ঘরদোর তো আপনার পরিষ্কার হয়ে গেল, কিন্তু সেই ময়লা জিনিসগুলো আপনার শরীরের মধ্যে প্রবেশ করেছে। এছাড়াও আপনি যে 10 বছর 20 বছর 5 বছর বাইরে ছিলেন, ঠাকুর নাম করেননি, জপ করেননি, নানা রকম খারাপ কাজ করেছেন, নানা রকম খারাপ চিন্তা ভাবনা করেছেন, নানা রকম খারাপ জিনিস দেখেছেন, ওই সমস্ত জিনিসগুলো আপনার মস্তিষ্কের মধ্যে কিন্তু সংগ্রহ হয়ে আছে। আপনি যখন মালা জপ করা শুরু করলেন, নতুন করে মালা জপ করতে থাকছেন, সেই সময় ভগবানের নাম নিচ্ছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের নাম নিচ্ছেন, ভগবান রাধার নাম নিচ্ছেন, ভগবান মহাদেবের নাম নিচ্ছেন, মা লক্ষ্মী দেবীর নাম নিচ্ছেন, কিন্তু এই নামগুলো নেওয়ার সাথে সাথে আপনার মাথার মধ্যে চিন্তা ভাবনাগুলো সেই ঘুরে ফিরে খারাপ চিন্তা ভাবনাগুলো আসছে। অর্থাৎ আপনি এই 20 বছর ধরে বা 5 বছর ধরে বা 15 বছর ধরে বা 10 বছর ধরে যে জিনিসগুলো এতদিন দেখে গেছেন, করে গেছেন, সেগুলো তো আপনার মাথার মধ্যে ফিরে ফিরে আসছে জব করার মধ্যে দিয়ে। এটা কিন্তু খারাপ প্রভাব না, এটা থেকে জব ছেড়ে আপনি দেবেন না। কি বলুন তো, সেই খারাপ চিন্তাগুলো এই জপের মাধ্যমে একটা একটা করে বাইরে বেরোচ্ছে, ওই জন্য আপনার চিন্তা ভাবনার মধ্যে আসছে, এবং আপনি যে নামগুলো জপ করছেন সেগুলো কিন্তু আপনার মস্তিষ্কের মধ্যে গিয়ে প্রবেশ করছে। তাই কখনোই যখন জপ করবেন, যদি আপনার মস্তিষ্কে বা আপনার চিন্তা ভাবনার মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা আসে, কোনো অশুভ চিন্তা ভাবনা আসে, সেই চিন্তা ভাবনাগুলো আপনি বুঝে নেবেন আপনার আগের চিন্তা ভাবনা ছিল, সেগুলো আস্তে আস্তে আপনার মস্তিষ্ক থেকে বেরিয়ে আসছে। তাই জপ করা ছাড়বেন না, জপ আপনি করে দেবেন প্রতিদিন 10 থেকে 20 মিনিট আপনি জপ করবেন, ভগবানের নাম নেবেন, মহাদেবের নাম নিতে পারেন, ভগবান শ্রী হরির নাম নিতে পারেন, বিষ্ণু দেবতার নাম নিতে পারেন, শ্রীকৃষ্ণের নাম নিতে পারেন, রাধারানীর নাম নিতে পারেন, মা লক্ষ্মী দেবীর নাম নিতে পারেন। আপনার যে দেবতার নাম নিতে মনে হবে, আপনি সন্তুষ্ট সেই দেবতার নাম নিয়ে কিন্তু অবশ্যই জপ করবেন। এছাড়া সকল দেবদেবীর নাম জপ করাও কিন্তু শুভ বলে মনে করা হয়। এটা করতে থাকুন। এই খারাপ চিন্তা ভাবনা নিয়ে এত চিন্তা করবেন না। যারা এই জব করার সময় খারাপ চিন্তা ভাবনা নিয়ে এতটা চিন্তা করে বা টেনশন করে, তাদের কাছে ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে তারা জব করতে গেলে এই খারাপ চিন্তা ভাবনা মাথার মধ্যে এলে এতটা চিন্তিত হয়ে না পড়ে, তারা যাতে সন্তুষ্ট হয়ে জবটা করতে পারে, তাহলে কিন্তু তাদের জীবনে শুভ প্রভাব পড়তে পারে।